কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলোর প্রতিফলন চ্যাপ্টারে আমরা অনেক দূর আগাইছিলাম। তো আমরা প্রথম দিকে কিছু দেখছিলাম কিভাবে অবতল দর্পণ মানে প্রতিবিম্ব তৈরি করে, এই জিনিসটা দেখছিলাম। আবার আমরা অনেকে দেখছিলাম উত্তল দর্পণে কিভাবে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয়, এটা দেখছিলাম। আচ্ছা, তো এই ভিডিওতে আমরা অনলাইনে দেখব কিভাবে এই সম্বলিত কিছু ম্যাথ আছে, এইগুলো কিভাবে সলভ করা যায়। তো তার মধ্যে আমাদের দুইটা সূত্র জানা লাগবে। সূত্র সূত্র এইখানের প্রথম সূত্রতে তোমাদের আছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। আচ্ছা, এই সূত্রের ইউ ভি এফ এই সম্পর্কে আমরা পরিচিত হইতে হবে। ইউটা আসলে কি? ইউ হচ্ছে যে কোনো গোলীয় দর্পণে আমার যে লক্ষ্যবস্তুটা থাকবে, সেই লক্ষ্যবস্তু এবং দর্পণের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে ইউ। আচ্ছা, ভিটা আসলে কি? ভিটা হচ্ছে আমার যেখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেখান থেকে ওই দর্পণের মেরু পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের ভি। এবং এফ এফ সম্পর্কে তো আমরা জানি, এফটা আসলে কি? এফ হচ্ছে ফোকাস পয়েন্ট, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ যতটুক তার অর্ধেক পয়েন্টে হচ্ছে কি ফোকাস পয়েন্ট। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে দেখো, অবতল দর্পণে মেরু হচ্ছে এইখানে, আর লক্ষ্যবস্তু কি এই পাশে না, আমাদের বাস্তব ক্ষেত্রে এই পাশে। আর এটার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? প্রতিবিম্ব আসলে অবাস্তবভাবে ভিতরে তৈরি হয়, যেটা অনেক ছোট হয়ে যায়। তাহলে এটা কি ভি। এখন দেখো, যেইখানে আমার লক্ষ্যবস্তু আছে সেইখানে কিন্তু আমার প্রতিবিম্ব নাই, তাহলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। যেহেতু মেরুর বিপরীত পাশে আমার প্রতিবিম্ব, সেক্ষেত্রে এগুলো নেগেটিভ হয়ে যাবে। আর হচ্ছে ফোকাস পয়েন্টের ক্ষেত্রেও তাই, সে কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। কারণ যেখানে লক্ষ্যবস্তু আছে সেইখানে আমার ফোকাস পয়েন্টও নাই, সেখানে আমার কি নাই? আমার প্রতিবিম্বও নাই। আচ্ছা, এবং এফ সমান আমরা কি জানি? এফ সমান জানি r/2, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ /2। তো হয়ে গেল, এটার আর কোনো চিন্তার কিছু নাই। তবে এখানে পরিচয়গুলো আর একটু দেই, যে ইউটা আসলে কি? দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। ভিটা আসলে কি? দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব। এফটা আসলে কি? এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ওকে, ফাইন। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে কোথায় একটা দর্পণ উত্তল হতে পারে, অবতল হতে পারে, যে কোনটাই কীভাবে তৈরি হয় সেটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি আমাদের সলভগুলা। সেগুলো কি কি দেখো, এইখানে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 200 সেন্টিমিটার। এখন 200 সেন্টিমিটার মানে কি? 200 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 2, যেটা মিটার এককে চলে গেছে। ওকে, মিটারে নিলাম। তারপর বলছে দর্পণ থেকে 4 মিটার দূরে একটি লক্ষ্যবস্তু থাকলে, অর্থাৎ আমি যদি সেটা আঁকি, এই যে, তাহলে ফোকাস বিন্দু বলা হয়েছে 200 মিটার, মানে হচ্ছে এটা ধরলাম 2 মিটার। তাহলে 4 মিটারের জায়গায় কি হবে? বক্রতার কেন্দ্র সি পয়েন্ট, আর এটা হচ্ছে এফ পয়েন্ট, এটা হচ্ছে কি পি পয়েন্ট। 4 মিটার দূরত্বে, কারণ বলা হয়েছে দর্পণ থেকে 4 মিটার দূরত্বে কি আছে? লক্ষ্যবস্তু আছে। অর্থাৎ এই যে বক্রতার কেন্দ্রের মধ্যে আমার ওই যে আমার লক্ষ্যবস্তুটা অবস্থান করে। ভালো কথা। তারপরে কি বলছে? যে প্রতিবিম্বের 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে কি প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, আমরা এর আগে দেখছিলাম না যে অবতল দর্পণের ক্ষেত্রে কয়েকটা কেসে আমার লক্ষ্যবস্তু অবস্থান যেখানে থাকবে সেই অনুযায়ী প্রতিবিম্বের অবস্থানটা আমরা দেখছিলাম, তারপর এটার বৈশিষ্ট্যগুলো দেখছিলাম। ওই একই রকমভাবে এটা আমরা সলভ করব। দেখো আমরা কিভাবে করি।
একটু পাশে সরাই নেই, এইখানে আমরা সলভটা করি। তাহলে আমরা কি জানি? আমরা জানি সূত্রটা কি, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। ওকে, এখন ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 4 মিটার, কতটুক দূরে অবস্থান করে লক্ষ্যবস্তু। এফ এর মান আমরা পাইলাম 2 মিটার। তাহলে আর কি লাগে? ভি এর মান বের করতে হয় শুধু। তাহলে করব 1/u মান কত, 4 প্লাস 1/v ইকুয়াল টু 1/2। তাহলে 1/v ইকুয়াল টু হবে 1/2 মাইনাস, এটা এই পাশে নিব, মাইনাসে 1/4। তাহলে কি দাঁড়ায়? 4, 2 মাইনাস 1, 1/v। তাহলে এটা এখানে লিখি, বা উল্টাই দিব, উল্টাই দিলে ভি আসবে, আর উপরে 4 আসবে, নিচে কত আসবে? 1 আসবে। তার মানে ভি এর মান কত? 4 মিটার। অর্থাৎ আমরা কি দেখলাম? এখান থেকে আমরা পাইলাম যেহেতু আমার প্রতিবিম্বের অবস্থান 4 মিটার দূরে, তাহলে এইখান থেকে আমার 4 মিটার দূরে আসলে ওই বক্রতার কেন্দ্রবিন্দুটাই পড়ে। তার মানে আমার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? যেইখানে আমার লক্ষ্যবস্তু ছিল সেখানে তৈরি হয়েছে, কিন্তু সেটা আসলে উল্টাভাবে তৈরি হয়েছে। তাহলে এখানে কি কি পয়েন্ট আমরা পাইলাম? 1 নম্বর অবস্থান পাইলাম। অবস্থান কোথায় আসলে? 4 মিটার দূরে, দূরে কোন বিন্দুতে? বক্রতার কেন্দ্রে, কেন্দ্রে প্রতিবিম্ব অবস্থিত। তারপর কি? প্রকৃতি। প্রকৃতিটা আসলে কি? 1 নম্বরে এটা আমরা কি দেখলাম? যেহেতু এটা অবতল দর্পণ, এটার আমার হচ্ছে প্রতিবিম্বটা তৈরি হবে কি? বাস্তব। যেহেতু আমার কি দর্পণ? অবতল দর্পণ, তাই এটা তৈরি হবে কি? বাস্তব একটা প্রতিবিম্ব। 2 নম্বরে হচ্ছে উল্টা প্রতিবিম্ব, উল্টো প্রতিবিম্ব। দেখো তো উল্টো তৈরি হয়েছে না? তারপর আর কি বলা যেতে পারে? এই দুইটা বললেই মূলত আমাদের কাজটা শেষ, যে এই হচ্ছে তার অবস্থান। ওকে, তারপর বলতে পারি এটা ছোট না খাটো। এটা কিন্তু আমরাও দেখে আসছিলাম যে যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে আমার লক্ষ্যবস্তুর সমানেই আমার প্রতিবিম্বটা হবে। তাহলে লক্ষ্যবস্তুর সমান, বস্তুর সমান। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম মার্ক পাবা এই ভি এর মান বের করার জন্য, দ্বিতীয় মার্ক পাবা হচ্ছে কি? এটার প্রকৃতিগুলো বলার জন্য। আচ্ছা, তো এই জিনিসটা তো গেল, কিন্তু আমাদের আরেকটা নতুন টপিক আছে। সেটা কি? সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন বা এটাকে ইংলিশে বলে ম্যাগনিফিকেশন। কি বলা হয়? ম্যাগনিফিকেশন। ওকে, এইটা আসলে কি বলা হয়েছে? এটা একটা অনুপাত। কিসের অনুপাত? দেখো, ধরো লক্ষ্যবস্তুটা হচ্ছে এইখানে, যেটার দূরত্ব হচ্ছে এল, এবং যেই কোনো জায়গায় ধরো প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটার দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, মানে ওই লক্ষ্যবস্তুটা কতটুকু বড় সেটা আর কি আমরা চিন্তা করছি। তাহলে বিবর্ধন জিনিসটা হবে আসলে এল প্রাইম বাই এল, যেটা সাবলীল বাংলায় আমরা লিখতে পারি যে প্রথমটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, আর লাস্টেরটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নিচে ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন আরেকভাবে আমরা চিন্তা করতে পারবো এম এর মানটা আসলে কিভাবে চিন্তা করতে পারবো, যে প্রতিবিম্বের দূরত্বটা হিসাব করলেও আমরা করতে পারবো। এইটা ধরলাম আমরা ভি, আর এটা কি? ইউ। তাহলে আমার বিবর্ধন হবে ভি বাই ইউ। ঠিক আছে, এখন দেখো তো, এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখছি, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হইতো? যে বাইরে হচ্ছে লক্ষ্যবস্তু থাকতো আর ভিতরে হচ্ছে কি থাকতো? প্রতিবিম্ব থাকতো। তাহলে এইটার দূরত্বটা আসলে কি? নেগেটিভ ভি। তাহলে সেইভাবে আমরা চিন্তা করব যে এম এর মান কিন্তু নেগেটিভ আসতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে?
যদি নেগেটিভ হয় তাহলে এই প্রতিবিম্বটা হবে কি অবাস্তব, কারণ হচ্ছে দর্পণের এই পাশে তৈরি হয়েছে। তারপরে বলতে পারি যে এই প্রতিবিম্বটা আসলে সোজাভাবে গঠন করে। তার মানে যদি নেগেটিভ হয় আমরা কি লিখতে পারি, 1 নম্বরে লিখতে পারি যে অবাস্তব। 2 নম্বরে লিখতে পারি এটা কি আসলে সোজা। ওকে, তারপর দেখো এম যদি পজিটিভ হয় তাহলে কি, দেখো তো ভি পজিটিভ হওয়া লাগবে। ভি কি হওয়া লাগবে, পজিটিভ হওয়া লাগবে। কারণ ভি পজিটিভ হওয়ার মানে কি, এটা অবশ্যই একটা বাস্তব প্রতিবিম্ব হবে। 1 নম্বরে কি বাস্তব। ওকে, 2 নম্বরে হচ্ছে উল্টা হতে হবে। উল্টা এই দুইটা কন্ডিশন হইলেই আসলে এমটা পজিটিভ হবে, আর এই দুইটা সমর্থন করলেই এম এর মান কি আসবে, নেগেটিভ আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝে গেলাম। আরও কয়েকটা জিনিস বুঝবো যে এম এর মান, এম এর অনুপাত যদি 1 হয়, অর্থাৎ কোন কেসে, এই যে প্রথম দিকে আমরা পড়লাম যদি তার দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি এটার মান 1 হয় তাহলে আমরা কি বুঝবো যে লক্ষ্যবস্তু একদম প্রতিবিম্বের সমান, প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর সমান। এম এর মান যদি 1 এর থেকে কি হয়, বড় হয়, তাহলে কি বুঝবো, দেখো অনুপাতটা আসলে কি ভি বাই ইউ আর কি এল প্রাইম বাই এল, তাই না? তাহলে দেখো 1 থেকে বড় হওয়ার মানে কি, বড় জিনিসটাকে ছোট জিনিস দ্বারা ভাগ করলেই তো 1 থেকে বড় হবে। তাহলে এর দূরত্ব অর্থাৎ প্রতিবিম্বের দূরত্বটাও বেশি হবে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও কি হবে, বেশি হবে। আর 3 নম্বরে এম যদি 1 থেকে ছোট হয় তার মানে কি হইলো, যে ছোট বস্তুকে বড় বস্তু দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই 1 থেকে কম আসবে। এই ক্ষেত্রেও সেম ঘটনা। তাহলে দেখো তো এই যে প্রতিবিম্বের দূরত্বটা কি আসলে ছোট হবে, তাই না? 1 চেয়ে ছোট হওয়া মানে কি প্রতিবিম্বের দূরত্ব কম হবে আর লক্ষ্যবস্তুর দূরত্ব বেশি হবে, আর প্রতিবিম্বের যে আকার সেটাও ছোট হবে, লক্ষ্যবস্তুর আকার বড় হবে। তাহলে এইটার মানে এটা। তো এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখার পরে আমরা একটা ম্যাথ করি, সেটা কি দেখো বলা হয়েছে, কি সেটা আমরা একটু দেখি। ওকে, দেখো কি বলা হয়েছে, কোনো একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 8 মিটার। অর্থাৎ এইটা ধরো আমরা বক্রতার কেন্দ্র ধরলাম, সেটার মান কত, 8 মিটার। তার মানে সেটা অর্ধেক করলে ফোকাস পয়েন্ট পাবো, সেইটার মান কত, 4 মিটার। অর্ধেক করে ফেলাম। ওকে, এখন তারপরে বলা হয়েছে ওই দর্পণের রৈখিক বিবর্ধন হচ্ছে 2, অর্থাৎ এম দেওয়া আছে। তারপর বলা হয়েছে লক্ষ্যবস্তু দর্পণ থেকে 2 মিটার দূরে অবস্থিত। আচ্ছা, দর্পণ হচ্ছে এইখানে, এইখান থেকে 2 মিটার দূরে, এই যে এখানে আমার কি লক্ষ্যবস্তুটা আছে। ওকে, 2 মিটার দূরে লক্ষ্যবস্তুটা অবস্থান করতেছে। তারপরে কি বলছে, প্রতিবিম্বের অবস্থান, 1 নম্বরে অবস্থান ও প্রকৃতি নির্ণয় করতে বলছে। কীভাবে বের করবো, দেওয়া আছে কি দেখি। প্রথমে বক্রতার ব্যাসার্ধ থেকে, বক্রতার ব্যাসার্ধ 8 মিটার দেওয়া ছিল, ওখান থেকে আমি এফটা পাইছি r/2, আর কত দেওয়া 8 মিটার বাই 2 ইকুয়াল টু 4 মিটার। সিম্পল, এফ পাইলাম। তারপরে আমাদের কি দেখতে হবে, তারপরে বলা হয়েছে যে লক্ষ্যবস্তু দর্পণ থেকে 2 মিটার দূরে, তাহলে লক্ষ্যবস্তু দূরত্ব দেওয়া আছে ইউ 2 মিটার। তাহলে আমি ভিটা বের করব, ভিটা বের করলেই তো আসলে এটার অবস্থানটা আমি পাবো। এখানে আসলে বিবর্ধনের কোনো কাজ নাই। তাহলে আমরা দেখি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। ইউ এর মান কত দেওয়া আছে, 1/2 মিটার দেওয়া আছে, প্লাস 1/v ইকুয়াল টু 1/, আচ্ছা 1/ কত, এফ এর মান হচ্ছে 4 মিটার। তাহলে এটা যদি ওই পাশে নেই তাহলে কি দাঁড়ায়, 1/v ইকুয়াল টু
1/4 মাইনাস 1/2। তাহলে এটা আর একটু ক্যালকুলেশন করি, 4 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 1/v। তাহলে কি দাঁড়ায় যদি উল্টো করি, v ইকুয়াল টু 4/1, তাও মাইনাসে চলে যাবে। বুঝতে পেরেছো? মাইনাসে চলে গেছে, ভি কোথায় চলে গেছে? মাইনাসে চলে গেছে। তার মানে কি, যেইখানে হচ্ছে আমার লক্ষ্যবস্তু ছিল সেখানে হবে না, সেটা আসলে মেরুর বিপরীত পার্শ্বে আমার তৈরি হয়। তাহলে ভিটা আসলে কি -4 মিটার। তার মানে মেরু থেকে বিপরীত দিকে 4 মিটার দূরে হচ্ছে কি তৈরি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে। প্রথম উত্তর হচ্ছে কি এইটা, যে বিপরীত দিকে কি তৈরি হয়েছে? আর প্রতিবিম্বটা তৈরি হয়েছে দর্পণ থেকে 4 মিটার দূরে। সেকেন্ড, প্রকৃতিতে কি বলা যায়, যেহেতু ভি এর মান কি নেগেটিভ, তাহলে এম এর মানও কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে 1 নম্বরে কি নেগেটিভে আসা মানে কি? অবাস্তব। 2 নম্বরে কি, এটা আসলে সোজা হবে। আর এই পয়েন্টে আমরা এর আগে পড়ে আসবো যে যদি ফোকাস পয়েন্ট এবং হচ্ছে মেরুর মাঝখানে লক্ষ্যবস্তুটা থাকে, তাহলে আমার প্রতিবিম্বটা তৈরি হয় অবাস্তব দিকে এবং অনেক বড় হয়। কি হয়? বড়। এই হচ্ছে তোমার ফুল মার্কস। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি, সেটা কি, একটি উত্তল দর্পণের কথা বলা হয়েছে। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ আছে কত? 4 মিটার। তারপর বলা হয়েছে লক্ষ্যবস্তু থেকে দর্পণ থেকে 10 মিটার দূরে থাকলে বিবর্ধন কত? এম চাইছে। এম ইকুয়াল টু হোয়াট? তাহলে সেটা আমরা দেখি আঁকা যায় কিনা। প্রথমে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া হচ্ছে কত মিটার? 4 মিটার। তাহলে আমি এফ পাবো। এফটা আসলে কি হবে? ওটা অর্ধেক 2 মিটার পাইলাম। তারপরে বলছে কি যে উত্তল দর্পণ যেহেতু, তাহলে এই পাশে হচ্ছে আমার লক্ষ্যবস্তুটা থাকবে। লক্ষ্যবস্তু কতটুক দূরে থাকবে? 10 মিটার। 10 মিটার দূরে অবস্থান করে। তাহলে ইউ আছে 10 মিটার, এফ আমি মাত্র পাইলাম r/2, তার মানে হচ্ছে 4/2 ইকুয়াল টু 2 মিটার। ডান। তাহলে কি ভি বের করা কি ইজি পিজি না? কীভাবে করব? আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। 1/10 হবে। দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যেহেতু এটা উত্তল দর্পণ, যে কোন জায়গায় লক্ষ্যবস্তু আছে? এই জায়গায়। তাহলে আমার প্রথম শর্ত কি, লক্ষ্যবস্তু যে ইউ, এটা সবসময় কী হবে? পজিটিভ হবে। এবং এই যে মেরুর অপোজিটে যেহেতু আমার ফোকাস পয়েন্টগুলো আছে, তারপর আমার প্রতিবিম্ব আছে, তাহলে কী হবে? এগুলো নেগেটিভ হবে, -2 হবে। এফের মান কত হবে? -2 হবে। কেন? কারণ মেরুর যেদিকে হচ্ছে লক্ষ্যবস্তু আছে সেই দিকে আমার ফোকাস পয়েন্ট নাই, সেখানে আমার প্রতিবিম্ব নাই। যেহেতু দর্পণের বিপরীত পাশে আছে, তাহলে সেটা হবে কি? নেগেটিভে। তাহলে এফের মান এখানে নেগেটিভ নিতে হবে, প্লাস 1/v ইকুয়াল টু 1/-2। ক্লিয়ার? দেন 1/v-কে এই পাশে রেখে -1/2 -1/10। তাহলে এটা করি, 10 যদি হয় -5 -1 হবে হচ্ছে -6/10। 1/v যদি উল্টো করে লিখি, তাহলে v ইকুয়াল টু -10/6, যার মানে হচ্ছে -5/3 মিটার। অর্থাৎ প্রমাণ হইল যে উত্তল দর্পণের ক্ষেত্রে ভিতরে হচ্ছে আমার কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে ভিতরে কতটুক দূরে? ভিতরের দিকে 5/3 পরিমাণ ভিতরের দিকে। বাইরে হচ্ছে 10 মিটার দূরে আমার কি আছে? ওই লক্ষ্যবস্তুটা আছে। প্রথম কথা আমরা তো বের করে ফেললাম যে আমার প্রতিবিম্বটা আসলে কোথায় হবে, রাইট? এখন বিবর্ধনটা বের করো। বিবর্ধন, তাহলে অতএব বিবর্ধন এম ইকুয়াল টু কী হবে? v/u।
এখন ভি কত -5/3, ইউ কত 10, অর্থাৎ এটা দাঁড়ায় -5/3 × 10। এখন দেখো এম, তাই না, -5/30, তার মানে 30 মানে কত -1/6। তাহলে এম এর মান হচ্ছে এটা। আর এম এর মানের কোনো একক নাই, কারণ ইউকে ভি দ্বারা ভাগ করতেছি। ইউ যদি মিটারে হয়, সরি, ভি/ইউ, ইউ যদি মিটারে হয়, ভিও হবে কি মিটারে, তাহলে এই দুটো কাটা গেলে কোনো একক থাকে না, তার মানে একক নেই। এ হচ্ছে বিবরণ। তাহলে তোমাদের একটা বাড়ি কাজ দিব, সেটা কি বাড়ি কাজ? বাড়ি কাজটা হবে এইটা। আচ্ছা, এখানে দেখো কি বলছে, একটি অবতল দর্পণের রৈখিক বিবর্তন দেওয়া আছে এম, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এল, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, এল = 2 আর এম = 1.5। বলা হয়েছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি এল হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য কী হবে, এল প্রাইম। তাহলে ইজি পিজি না, এম = L'/L, এটা বের করে জাস্ট অ্যান্সারটা বের করে ফেলো। এটাই হচ্ছে বাড়ির কাজ। তাহলে এই রিলেটেড তোমার যে গাইড আছে, গাইডের সিকিউর মধ্যে এই রিলেটেড, এই সূত্র দুইটা রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো সলভ করতে থাকো। শুধুমাত্র এই টপিকের মধ্যে আজকে যেগুলো করানো হয়েছে সেই টপিকের মধ্যে যতগুলো আছে ততগুলো সলভ করতে থাকো। কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করো, আর সেটার সলভ হচ্ছে দিয়ে দেওয়া হবে। আর এর মাঝখানে আমাদের কিছু টপিক বাকি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে সলভ করব। আমাদের এই চ্যাপ্টারটা দেখা গেল ছোট, তেমন কিছু গুরুত্বপূর্ণ, মানে এটা খুবই গুছানো একটা চ্যাপ্টার, একটু সিকোয়েন্সিয়ালি পড়লে খুবই ভালো হয়ে পারবা। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে সিকিউ আসে সেগুলো হচ্ছে যে অবতল দর্পণে কীভাবে প্রতিবিম্ব তৈরি হয়, সেইটার হচ্ছে 4টা ভাগ আছে। ওই 4টা ভাগ আমাদের আঁকতে শিখতে হবে, অবস্থান প্রকৃতি জানতে হবে, প্রতিবিম্ব কোথায় অবস্থান করে এগুলো। তারপর হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই মাত্র রুলস, সেটাই আঁকতে হবে। ওকে, সেটাই আঁকতে হবে, কীভাবে আঁকতে হয়। তারপর হচ্ছে সমতল দর্পণে কীভাবে আমাদের প্রতিফলনটা আসলে কাজ করে সেই জিনিসটা জানতে হবে। তাহলে প্রথম পার্ট এখানে দেখা গেলো অনেকের হয়েছে, অনেকের হয় নাই। যাদের হয় নাই সেই জন্য আমি এটা রেডি করে ফেলবো খুব ইজিলি, আর পাশাপাশি নোটগুলো তো থাকবেই। তারপর এই পার্টটা যাদের বাকি আছে সেটাও আমরা করব। এগুলো আসলে একে একে প্র্যাকটিস করতে হবে। আর এই যে এখানে যে সমতল দর্পণের প্রতিফলনের কৌশল, সেই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ এটা ব্যাখ্যা করে ছবি আঁকতে বলে কিভাবে আসলে মানে ঘটলো জিনিসটা, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা আঁকা পরবর্তীতে শিখবো। ওকে, তাহলে ম্যাথগুলো সলভ করতে থাকো, সমস্যা হলে জানো। তো এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।